আজকে আবার বাবা কত বড় একটা মাছ আছে। মাছের নাভিয়ে তো এই নিচেতে হয়। এই দেখো, এই দেখো, এই দেখো কত স্লিপ এইটা। এরকম টিপে দিলেই মাছের তেল না ডিম বোঝা যায়। এই যে এরকম টিপে টিপে নিয়ে আসলে পরে তেল না ডিম বোঝা যাবে। একবারে সোনালি কালার হয়ে গেছে আঁশগুলো। নদীর মাছ না, এর একটা আলাদা রকম দেখতে। মাছগুলো ভালো পুরানো মাছ, এগুলো তো সার টার দিয়ে বড় করা নয়, নদীর মাছ না, অজয় নদীর মাছ। আমাদের আমি যখন বাজারে গেছি তখনই নিয়ে আসলো, দুটো মাছ পেয়েছিল। বলছে সারা রাত জেগে দাদা দুটো মাছ পেয়েছি। আর ওইটা মরে গিয়েছিল, আমি তাজাটা নিতাম। একবার কাটবো তো রক্ত মানে এমনি পাতলা জমে নেই, সেরকম রক্ত বেরোবে। এক সাইডটা হলো মা, সর্ষে শাক। বাবা সর্ষে শাক একদিন রান্না করে দেবো আমারে। আর একটু আর একটু মাছ কাটা হয়ে গেছে। চলো বেগুন ছিটতে হবে না, যাবো। এই যে বাবার মাছের আঁশের কালারটা দেখো মা। বাবার মাছ ছাড়াতে বেগুন ছাড়া হয়ে যাবে আমাদের। বাবার যাও যাও তোমরা যাও, যাও তোমরা দুবনে চলে যাও, তোমরা দুবনে চলে যাও, আমরা দুজনে কাটি। কেটে না কেটে নেবো, তোমরা দুবনে চলে যেতে পারতে। মামুর কইছে এক সাইড করে দিতে হবে। এই যে এন্ড করা বানাইছে বাবা রে, আমি আর এখানে পারিনি। আমি আছি তো, তোমার চিন্তা করতে হবে না। কাটে না, একবার কাটে না তো ছিঁড়ে নিয়েছিল যে বডি। আমি না বললাম দাঁড়ান কাট, কত কাট বনে যায় না, গনে দেখে না কত রয়েছে বাড়ি ধরা বাচ্চা পাতা। আস্তে আস্তে কাটতো। যে বটি বানাইছে, বটি দেখলি আমার ভয় করে। আমাকে সে লোহাটা কয় না, তাহলে শ্যামলের কাছে দিয়ে দিতাম তো ছোট একটা বটি বানাই নিয়েছি। বটি আর একটা আছে তো ঘরে, ওটার থেকে আর একটু ছোট। না রে বাবা, আমার এই ছোট এতটুকু যে যেরকম বটি আছে আমার ঘরে। হ্যাঁ ওইটা দিয়ে আর একটা তাহলে বানিয়ে দিতে বলবো, নিতে পারে। হ্যাঁ আমি এই যে এ বটি তুই দেখলি আমার বাইরে আর দিয়ে এত বাড়ির কাছে। মাছটা দেখে খুব আনন্দ লাগছে, মাছটা খুব সুন্দর হবে। মাছটা ভালো হবে না, আগে কাটিয়ে ফেলাম, আগে কেটে নি, ওইগুলো কাটিয়ে নি। রক্ত দেখে টাটকা মাছ না, দেখেছো একবারে টাটকা মাছ। না তেলটা বের করে দিতে পারবা? হ্যাঁ মাছটা এত সুন্দর না বাবা, কল্পনা করা যায়। এত সুন্দর লাগবে খেতে মাছটা। নদীর মাছ না ভালো লাগবে, নদীর যে কোনো মাছই ভালো লাগবে না। নদীর সব মাছই টেস্ট আছে। কত ওজন ছিল মাঝখানে? 3 কিলোই, একটু কম ছিল, একটু টান ছিল 3 কিলোর থেকে। 3 কিলোই একটু টান টান, 3 কিলোই। দাদা ভাই, দিদি ভাই, মাছ তো কাটা হয়ে গেল, তাহলে যাই কটা সাদা বেগুন ছিঁড়ে নিয়ে এসি গে। কারা চিল্লাছে? স্কুলের ছেলেগুলো। স্কুলে যাচ্ছে না সব? এই দেখ কত রাখছ। আমি এখানে তুলি, তুমি ওখানে তুলো, যা আর ভাবছি না।
কি সুন্দর সুন্দর বেগুন, কাটা ভর্তি। দাঁড়া আসতেছি, এই কটা ছিঁড়ে নিয়ে এসি। এই বেগুনটা দেখুন কত সুন্দর হয়েছে। এটা আরও বড় হবে, কিন্তু আমাদের এখন কিছু করার না, এটাকে ছিঁড়তেই হবে। এটা কাটা গাছে, বাপরে। রাখি, একটা আছে, ওইখানে একটা আছে, ওটা বড় আছে। বিশাল কাটা গাছগুলোতে ভয় লাগে হাত দিতেই। কেমন কাটা দেখুন। এমনি কালো বেগুন গাছে এত কাটা হয় না, এই শোলে বেগুন গাছ আর এই সাদা বেগুন গাছে খুব কাটা হয়। আমার হাতে লাগছে, অনেকগুলো ছেড়ে গেছে। এই বেগুনগুলো মাছের তরকারি দিয়ে, মাছের ঝোলেও ভালো লাগে, আবার ভাজাও ভালো লাগে খেতে। ভাজা তো গরম ভাতে হেভি লাগে খেতে। আমাদের বাড়িতে সেরকম হয়নি বেগুনগুলো। এই বেগুনগুলো অনেক সুন্দর হয় দেখতে। এই যে এই বেগুনটা যেরকম, এর থেকেও বড় হয়, এরকমই হয়, একটু বড় হয়। আবার তো খেতে হবে নাকি? হ্যাঁ, চলো। আমরা এবারে কলা খেয়ে শেষ করতে পারবো না। কলা বাগান যা হয়েছে, চারিদিকে আমাদের শুধু কলা আর কলা। এই কাঞ্জাটা কত রয়েছে। কলা বিক্রি করে আমরা এবার বড় লোক হয়ে যাবো। এই যে কফি গাছ, দাদা ভাই, দিদি ভাই, নদীর টাটকা মাছ তো। আজকে মশলাপাতি কিচ্ছু দেবো না, একদম সাদা মাঠা রান্না করবো। বাগুন কাটবো না? বাগুন তো কাটবোই। আমার শুধু মনে পড়ার কথাটাই, বেগুন দেখলি পরে বাগুনি কথা আমাদের বাসি, তার নাম এসবের নাম বাসি। বাসি কে দিয়েছে? উড়ে গেল আমার হাতটা কাটাতে কেটে। বিশাল কাটা। এটা কম আছে, তোদের বাড়ি থেকে আনসার জানতো তো বেশি কাটা। ওগুলো বড় না, কত বড় বড় বেগুন। মেলা বেগুন ছিঁড়ে নিয়েছে, সব করে নিয়েছো। ঠাকুমা খেতে লাগবে, ঘুরতেই থাকে। ঠিকই থাকে না। আমি মাত্র 3টে বেগুন ছিঁড়েছি। ও বলছে কি যে দিদা ঠাকুমা ই করো, ওইগুলো ছিঁড়ে ফেলো, ওই শুরু হয়ে গেছে গাছ, মরে গেছে। আচ্ছা, গাছে এত জল দেওয়া হচ্ছে, এরকম হচ্ছে কেন? গাছগুলোই কিরকম হয়ে গেছে, বেগুনগুলো নিয়ে গেছে। ওই একটা গাছে ওরকম বড় বড় বেগুন হচ্ছে। হয়, বাহ, ভালোই তো কচি আছে বেগুনটা। কচি আছে, সব বেগুন কচি। এরকম মোটা মোটা করে কাটবে। কাটতে পরে কি সাদা, আর জলে না দিলে কালো হয়ে যাবে। সে 11 মতো। একবারে সাদা দেখো, ভিজে নেই বেশি। না বীজ নাই এতে। ভাজলে পরে একবারে গলে যাবে। আরো মাছ আছে বাড়িতে? হ্যাঁ, মাছ রয়েছে আবার। আমি তো এই কটাই নিয়ে আসি, আমি তো অনেকগুলো মাছ রয়েছে। এরকম গরম গরম ভাজা খেতে হবে, ভাত দিয়ে, গরম ভাত দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে খেতে হবে। ডাল দিয়ে। আমরা আবার এমন টাইমে খাই, আমাদের আবার গরম। মাছ ভাজা হয়ে গেছে, এইবার বাগুনটা একটু বাজিয়ে নেবো এই মাছ ভাজা তেলের মধ্যে।
হয়ে গেল না এই মাছগুলো তেল আছে কিন্তু মনে হলুদ দেখো হ্যাঁ এটা গল বেনে দেখে নো তরকারিতে দেওয়ার আগে যাবে না জন্য বেগুনটা একটু বাজে নিচ্ছি আহানে নামাই দেবো জিরে কাঁচা লঙ্কা এইবার জল দিয়ে দেবো এক চামচ লবণ দেবো হাফ চামচ হলুদ দেবো জল ফুটে গেছে এইবার মাছ দিয়ে দেবো মাছ দেওয়ার সাথে সাথে বেগুন দিয়ে দেবো এই যে খেতে যা লাগবে আজকে তরকারিটা তুমি খেয়ে দেখো আজকে নলা মাছ সাদা বেগুন গাছের সব গাছের টাটকা বেগুন আর নদীর নলা মাছ আর টাটকা লঙ্কা মানে সবই এসছে টাটকা বেগুন দিয়ে বেশি জাল দেবো না 3-4 মিনিট জাল দিছি মাছের জল হয়ে গেছে হানে নামাই দেবো মাছের পিসগুলো খুব সুন্দর লাগছে দেখতে হোটেলে মনে হয় রং দেয় মা বুঝলি যার জন্য সে কীরকম টক 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 করে গরম ওইটুকু মাছের তেল দিয়ে খাবো আমাদের গাছের টাটকা বেগুন আর নদীর টাটকা মাছ রান্নাটা এত সুন্দর হয়েছে না খেলে বোঝা যাবে না আবার এদিকে মশলাপাতিও তেমন নেই এসব খাবার খেলে ক্ষতিও হবে না কিছু কিছুই মশলা দেয়নি হ্যাঁ জিরে দিয়েছে কটা গোটা জিরে খুব সুন্দর লাগছে খেতে বল মশলা দিলে পরে ফ্লেভারটাই পাওয়া যাবে হ্যাঁ এর অরিজিনাল স্বাদটা এর মধ্যেই আছে আরে বেগুনগুলো খেতে খুব সুন্দর বেগুনটা গলেছে কি চল দেবো একটু ওইটা মাছেরই দেখাবো মাছের তেল দেখাবো ওই ভাতটা আমি মাছ কাটার সময়তেই বলেছি যে আমাদের বাড়িতে যেরকম মাছের তেল রান্না করো টমেটো দিয়ে ওরকম আগে করে দেবে আমাকে টমেটো দিয়েছে আর কাঁচা লঙ্কা রান্নাগুলো খুব সহজ তো একটু মন দিয়ে করতে পারলেই হচ্ছে এই রান্নাই ভালো জানো অত মশলাপাতি বাটা বাটি নাই হ্যাঁ রান্না করো বেশ খেতেও ভালো লাগে খেতেও খুব সুন্দর লাগছে লাগবে তো কত সুন্দর বেগুনগুলো দেখো বলেছে কি গো বেগুনটা মাছের তেলটা খেতে খুব ভালো লাগবে আর মাছটা তো সেই স্বাদ এই মাছের তেল না রুই মাছের তেল তো হ্যাঁ মাছটা যা সুন্দর লাগছে না রে মাছ খুবই সুন্দর মাছ